আমরা আমার বোনের বিচার চাই, আমার বোনের হত্যাকারীদের বিচার চাই। আর আমার জামাইরে তারা পাইয়া সাথে সাথে ওই আমার মেয়ের লাশ আর ওর একই ঘরে পাইছে, পাইয়া ওই জামাইকে আটক করিয়া তারা নিয়ে আইছে। আমরা তারা দেখিও না যাইয়া আগেই তারা নিয়ে আসে আর মাইয়া আমার মর্গে পাঠাই দিচ্ছে। বর্তমানে আমরা কালকে দেখেছি ওরে লকাবে, এখন কি করছে না করছে এটা আমরা খবর করছি না। আমরা তো সুবিধা মানুষ, আমার সন্তানকে দাপন করার পর আমি ব্যাহত, আমি আর কোথাও আটকে চলতেও পারি না। আমি খুব মর্মান্ত হয়ে গেছি। আমার বোনরে আমরা যে ঘটনাস্থলে আমরা আগেই বলছি যে আমরা না যাওয়া পর্যন্ত আমার বোন যেন কোথাও নেওয়া হয় না, কিন্তু আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তারে মর্গে নিয়ে গেছে। হসপিটালেও নেয় নাই যে আমার বোন বাইসে আছে নাকি, তাও নেয় নাই। আমরা যাই দেই সরাসরি আমাকে বলে মর্গে নিয়ে আসছি, মর্গে নিয়ে আসেন। এবং তার দুলাভাই সে আমাদের কি টাকা করে, আমার মামুর কাছে বলতেছে যে দেন আমরা কেস মামলায় না যাইয়া আমরা 2-3 লাখ টাকা দিয়ে মীমাংসায় আসি। সেটা যদি অপরাধ না করতো তা আমাদের টাকা দাবি করবে কেন? আমরা আমার বোনের বিচার চাই, আমার বোনের হত্যাকারীদের বিচার চাই, আর কিছু চাই না। বিচার চাই, সে দুষ্ট শাস্তি চাই, এর ফাঁসি হয়, এই বিচার চাই আমরা। আমরা ঘটনাস্থলে আমরা ঢাকাতে আসছিলাম, আমরা তার ওই জায়গায় আসছি, ঢাকা দিয়ে আইসা পরে আমার বোনের পাইছে মর্গের ভিতরে দেখি সে রাখা। আমরা দেখতেছি, আমাদের ওইগুলো দেখতেও দেয় না, এখানে যাওয়া যাবে না, ইসাই আসবে এ আসবে, পরে এই জন্য আমাকে দেখতেও দেয় না। আর ওই ছেলের আমরা থানায় গেছি, তারপর লাগে থানায় যান, থানায় গিয়ে তারপরে ওই জায়গায় আলাপ করে তারপর এখানে আসেন। পরে থানায় গেছি, থানায় যাওয়ার পরে কথা বলছি, পরে ওই যে ছেলের দেখি ওরা আটক করে রাখা দিচ্ছে একটা ভিতরে। তারা ফোন দিয়া তারাই ওই ছেলেরে আমার বোনেরে নাকি 2 জনরে নিয়ে আসছে, বোনের নিয়ে মর্গে পাঠাইছে, ছেলেরে নিয়ে ওই একেবারে আটক করে রেখে দিচ্ছে থানার ভিতরে। আমাদের বোনেরা আমরা ওখানে দেখতে পারি না। পরে ঘন্টাখানিক আমরা ঘোরাঘুরি পরে এই জায়গায় ওই জায়গায় মেডিকেলে, তারপর থানায়, পরে আমাদের একটু দেখার সুযোগ করে দিছে। ওই যে মেয়েটা মারা গেছে, ওর বাবার একটু অভিযোগ ছিল যে হাজবেন্ডের সাথে বনিবনা ছিল না, হাজবেন্ডের পরিবারের আরো 2-1 সাথে ঝগড়াঝাটি বা মাঝে মাঝে ছোটখাটো মাইকটার এরকম হাজবেন্ডের সাথে এরকম মনোমালিন্য ছিল, বনিবনা হচ্ছিল না। ওরা ধারণা করে যে এটা ওই হাজবেন্ডের এই মানে কি বলে ভালো ব্যবহার না করার কারণে সে আত্মহত্যা করছে, যেটাকে আইনের ভাষায় আত্মহত্যার প্ররোচনা বলে। তো ওনারা ওই 306 ধারায় মামলা করছে থানায়, আমরা মামলা নিয়েছি। এখন পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে যদি অন্য কোনো রকম কোনো কিছু আসে, যদি দেখা যায় যে ওটা হত্যা, তখন এটা পেলে অন্য ওই ধারায় 302 ধারায় চলে যাবে। আমাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি 306।